আমার ডিভোর্সের ৫ বছর পর আমার স্বামীর সঙ্গে আমার আজকে দেখা হয়েছে। মুখোমুখি দেখা হয়েছে, কখনো ভাবতেই পারিনি। তবে ৫ বছরে অনেক কিছু পরিবর্তন হয়ে গিয়েছে। শুধু পরিবর্তন হতে পারিনি আমি। সে বিয়ে করেছে, তার বাচ্চাও হয়েছে। যখন আমাকে বিয়ে করেছিল, সে বলে আমাকে ছাড়া সে নাকি বাঁচতে পারবে না। অনেক ব্ল্যাকমেল করে সে আমাকে বিয়ে করে। আমি তাকে ভালোবাসতাম, তবে ফ্যামিলির বিরুদ্ধে আমি কখনোই যেতে চাইনি। সে এমন সিচুয়েশন করেছিল যে আমাকে ছাড়া সে বাঁচবে না। আমি কখনোই চাইনি আমার ভালোবাসার মানুষটা আমাকে ছেড়ে এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যাক, শুধুমাত্র আমার একটা মেয়ের জন্য। আমার ফ্যামিলির বিরুদ্ধে যে আমি তাকে বিয়ে করেছিলাম। আমার ফ্যামিলি আমাদের ভালোবাসা কখনোই মেনে নেয়নি, কারণ সে তো গরিব ঘরের ছেলে ছিল আর আমাদের আর্থিক অবস্থা অনেক ভালো, এবং কি আমি স্টুডেন্ট, আমার বড় আপুরও বিয়ে হয়নি। এজন্য আমার বাবা মা কখনোই আমাদের এই সম্পর্ক মেনে নিত না। তবে আমার হাজব্যান্ডের ভালোবাসায় উৎপন্ন হয়ে, পাগল হয়ে, আমার বাবা মার কথার অবাধ্য হয়ে বাড়ি ছেড়ে যে আমি তাকে বিয়ে করি। বিয়ে করে সে কাজ করতাম, আমি বাসায়ই থাকতাম। ২ বছরের মতো সংসার করেছিলাম। বিয়ের ৩ মাস পর আমার শ্বশুরবাড়ির মানুষ আমাদেরকে বাড়িতে উঠায়, মেনে নেয়। তবে আমার বাবার বাড়ির মানুষ মেনে নেয়নি। আমার বাবার বাড়ির সঙ্গে আমার ২ বছর কোনো যোগাযোগও ছিল না। আমি চাইও নি যোগাযোগ রাখতে, কারণ একটা মেয়ের তো বিয়ের পর স্বামী সব। বাবার বাড়ি যতই আর্থিক অবস্থা ভালো থাক না কেন, স্বামীর যদি কিছু না থাকে, সেই মেয়ের কখনোই সেখানে কোনো মূল্য থাকে না। সেটা আমিও করেছিলাম, আমার স্বামী সব। তবে বিয়ের ১ বছর পর থেকে চিত্র পুরা চেঞ্জ হয়ে গিয়েছিল। আমার শ্বশুর শাশুড়ি আমার শ্বশুর শাশুড়ি আমার স্বামীর কান ভাঙাচ্ছিল। আমার বাবার বাড়ির সম্পত্তির দিকে তারা লোভ দিচ্ছিল। তাদেরকে আমি এটা বোঝাতে পারতাম না যে আমি তাদের সঙ্গে তো সম্পর্কই রাখি না। আমার স্বামী তার বাবা মার কথায় প্রতিনিয়ত আমাকে বলতো, এখন তো সব কিছু ঠিক হয়েছে না, তুমি যাও না। আমি তাকে বলতাম আমি যাব কীভাবে, তারা তো আমাকে মেনেই নেয়নি। কিন্তু সে এটা মানার চেষ্টা করতো না। ও শ্বশুর শাশুড়ির কথায় কানে নিত, কারণ এতদিন সে নাকি নাদান ছিল, এখন নাকি তার বুদ্ধি হয়েছে। ওই যে তার বাবা মা কান পড়া দিত। আমি তাকে বলতাম, তুমি তো জানো আমাদের পারিবারিক ব্যাপার, আমাদের কখনোই মেনে নিবে না। একমাত্র মেনে নিবে তোমাকে যদি আমি ছেড়ে চলে যাই। সে আগে বলতো তাও যাও, তারপর আমাকে টাকা এনে দাও। মানে আমার থেকে তার কাছে টাকাটাই বেশি ছিল। এগুলো নিয়ে কয়েকবার আমার স্বামী আমার শরীরে হাত তুলেছে। তাদের একটাই ডিমান্ড ছিল আমার শ্বশুর শাশুড়ির আর আমার স্বামীর, আমার বাবার বাড়ি থেকে যেন আমি টাকা এনে দেয়। একটা সময় আমার শ্বশুর শাশুড়ির কথা আমার স্বামী আমাকে ডিভোর্স দিয়ে দেয়। আমি তাকে ডিভোর্স দিতে চাইনি, সে আমাকে ডিভোর্স দেয়। আমি অনেক চেষ্টা করেছিলাম সংসার করতে, কারণ তাদের কাছে টাকাটাই বড় ছিল। আমার স্বামী তখন বলতো সে নাকি ২ বছর আগে ভুল করেছে আমাকে বিয়ে করে, আমার ফ্যামিলির অমতে। যেই মেয়ে বাবার বাড়ি থেকে টাকা আনতে পারবে না স্বামীর সুখের জন্য, সেই মেয়ে নাকি সত্যিই স্বামীকে ভালোবাসে না। আমার থেকে আমার স্বামীর শাশুড়ির কাছে টাকাটাই বড় ছিল। আমার স্বামী শাশুড়ি আর শ্বশুরের কথাই শুনতেন, এজন্য আমাকে ডিভোর্স দিয়ে দেয়। আমার এখন বাবার বাড়িতে আছে, আমি লেখাপড়া করতেছি, লেখাপড়া শেষ প্রায় আমার। তবে আজকে হঠাৎ ৫ বছর পর আমার স্বামীর সঙ্গে দেখা হয়েছে। বিয়ে করেছে একদম গরিব বাড়ির মেয়েকে, বাচ্চাও হয়েছে। সে বলেছিল আমার বুকে মাথা রেখে সে নাকি কখনোই আমাকে ছাড়া থাকতে পারবে না, আমি নাকি তার অক্সিজেন। তবে এখন আর আমি তার অক্সিজেন নাই। সে তো বিয়ে করেছে, বাচ্চার বাবা হয়েছে। ড্যাব ড্যাব করে তাকিয়েছিলাম, মনের অজান্তে কেন জানি চোখে পানি এসে পড়েছে। আমার জায়গাটা সে অন্য কাউকে দিয়ে দিয়েছে, কিন্তু আমি তার জায়গায় অন্য কাউকে দিতে পারিনি। সর্বশেষ একটা কথাই বলবো, ছেলে মানুষ সত্যি বেইমান।